আপনার বাচ্চা কি ডিম এবং দুধ একেবারেই খেতে চায় না? তাহলে আজকে থেকেই এই রেসিপি ফলো করে নিয়মিত বাচ্চাকে খাওয়াতে পারেন। কারণ আজকে তৈরি করে দেখাবো ডিম এবং দুধ দিয়ে তৈরি খুবই পুষ্টিকর এবং অসম্ভব মজাদার একটি পুডিংয়ের রেসিপি। বাচ্চাদের জন্য ডিম ও দুধের পুডিং একটি অত্যন্ত পুষ্টিকর, সহজপাচ্য এবং সুস্বাদু খাবার, যা বাচ্চাদের শারীরিক বৃদ্ধি এবং মেধার বিকাশে সহায়তা করে। তো ডিম এবং দুধের পুডিং তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। দেন এই খাবারটিতে মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তাল মিশ্রি। আপনারা চাইলে এখানে নর্মাল তাল মিশ্রি বা চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সাদা চিনির পরিবর্তে লাল চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন হচ্ছে এই চামচটার সাহায্যে মিষ্টিগুলো সম্পূর্ণরূপে গলে না যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে কিন্তু তাল মিশ্রিগুলো খুব ভালোভাবে গলে যাবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই খুব ভালোভাবে জাল করে রাখা 1 কাপ লিকুইড গরুর দুধ। পুডিংটি থেকে যেন ডিমের এক্সট্রা বাজে কোনো গন্ধ না আসে, সেজন্য 2 ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তবে যাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকবে না, তারা চাইলে সামান্য একটু এলাচের গুঁড়াও এখানে দিতে পারেন। এই তো এখন আবারও সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণের বাটিটিকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর যেই বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিটা নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পুডিং রান্না হবার পর খুব সুন্দরভাবেই উঠে আসে। এখন হচ্ছে এইরকম একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে দিতে হবে। এতে করে পুডিং খুবই স্মুথ হবে আর বাচ্চাদের খেতেও কোনো ধরনের অসুবিধা হবে না। এই তো ডিম এবং দুধের এক্সট্রা অংশটা কিন্তু ছাঁকনির মধ্যে রয়ে গেছে, এটাকে এখন ফেলে দিচ্ছি। আর পুডিংয়ের বাটিটাকে নিয়ে সরাসরি চলে আসলাম চুলায়। একটি প্যান বসিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি, যাতে বাটিটা নড়াচড়া না করে। এখন হচ্ছে অর্ধেক বাটির পরিমাণ আমি পানি দিয়ে দিব। দেন একটি প্লেটের সাহায্যে পুডিংয়ের বাটিটাকে প্রথমে ঢেকে দিলাম। তারপর এই প্যানের ঢাকনা দিয়ে প্যানটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। আর যে ছিদ্রটা আছে এটা একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিচ্ছি, যাতে করে বাষ্পটা বের না হতে পারে। এখন হচ্ছে আমি মোটামুটি ঘড়ি ধরে 15 মিনিট এটাকে রান্না করে নিব। 15 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি, আর আমার পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে। তবুও আমি একটি নাইফের সাহায্যে একটু চেক করে নিচ্ছি। নাইফটা যদি একদম ক্লিয়ার আসে তাহলে বুঝে নেবেন যে পুডিং খুব ভালোভাবেই জমে গেছে। আর নাইফের মধ্যে যদি কোনো ডিম বা দুধের অংশ চলে আসে তাহলে বুঝবেন যে আরও একটু রান্না করতে হবে। এই তো এখন আমি পুডিংটাকে চুলা থেকে নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিব। তো একটি নাইফের সাহায্যে পুডিংয়ের চারপাশ আগে ছাড়িয়ে নিচ্ছি। দেন একটি প্লেট দিয়ে আরেক হাত দিয়ে উল্টে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি নাস্তার রেসিপি। অল্প সময়ে এবং ঝটপট বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর খাবার কিন্তু তৈরি হয়ে গেল। বাচ্চাদেরকে আপনারা এই পুডিং বিকালের নাস্তায় বা সকালের হালকা নাস্তায়ও দিতে পারেন। বাচ্চারা খুবই মজা করে খাবে, আর অল্প খেলেও ডিম এবং দুধের সম্পূর্ণ পুষ্টি কিন্তু পেয়ে যাবে। আর যেসব বাচ্চারা ডিম দুধ একেবারেই খেতে চায় না, তাদেরকে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে খাওয়াতে পারেন, বাচ্চারা বুঝতেই পারবে না। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।